একসময় বিশাল পাহাড় এবং সবুজের মধ্যে অবস্থিত একটি অদ্ভুত ছোট্ট শহরে মায়া নামে এক যুবতী বাস করতেন। মায়া ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা, যার হৃদয় ভালোবাসায় পূর্ণ এবং সাহসিকতার জন্য আকাঙ্ক্ষিত। শহর জুড়ে রঙিন ফুল দিয়ে সজ্জিত একটি কমনীয় কুটিরে লিয়াম নামে এক যুবক বাস করত। লিয়াম একজন পরিশ্রমী শিল্পী ছিলেন, তার ক্যানভাসে বিশ্বের সৌন্দর্যকে বন্দী করার আবেগ ছিল। এক রৌদ্রোজ্জ্বল দিনে ভাগ্য হস্তক্ষেপে মায়া এবং লিয়ামকে স্থানীয় শিল্প উৎসবে একত্রিত করে। মায়া যখন পেইন্টিংগুলির প্রশংসা করে স্টলের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তখন তার চোখ লিয়ামের চোখের দিকে পড়ে এবং মুহূর্তেই তাদের মধ্যে জাদুকরী কিছু ঘটে যায়। তাদের ভালোবাসা বসন্তের ফুলের মতো ফুটেছিল, যা প্রতিদিন তাদের জীবনে নতুন রং নিয়ে আসে। মায়া লিয়ামকে তার জাদুকরী রূপ দ্বারা অনুপ্রাণিত করেছিল, যখন লিয়ামের সৃজনশীলতা এবং কোমল চেতনা মায়ের হৃদয় কেড়েছিল। একসাথে তারা অগণিত দুঃসাহসিক কাজ শুরু করেছে, হাতে হাতে বিশ্ব অন্বেষণ করেছে। উত্থান পতনের মধ্য দিয়ে তারা একে অপরের পাশে দাঁড়িয়েছে, তাদের ভালোবাসা প্রতিটি ক্ষণস্থায়ী দিনের সাথে আরও শক্তিশালী হচ্ছে। কিন্তু যে কোনো মহান প্রেমের গল্পের মতো তারাও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। সন্দেহ এবং ভয় তাদের সম্পর্ক নষ্ট করার দ্বারপ্রান্তে, তবুও তারা অটল বিশ্বাস এবং দৃঢ়সংকল্পের সাথে একে অপরকে আঁকড়ে ধরে রাখে। শেষ পর্যন্ত তাদের ভালোবাসাই সমস্ত বাধাকে জয় করেছিল। মায়া এবং লিয়াম বুঝতে পেরেছিলেন যে প্রেম কেবল দুর্দান্ত অঙ্গভঙ্গি বা সুস্পষ্ট রোম্যান্সের বিষয় নয়, এটি ছিল সাধারণ মুহূর্তগুলি, হাসি ভাগ করা, শান্ত বোঝাপড়া এবং একে অপরকে নিঃশর্ত সমর্থন। এবং তাই সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে মায়া এবং লিয়ামের প্রেমের গল্প তাদের চারপাশের লোকদের জন্য আশা এবং অনুপ্রেরণার আলোকবর্তিকা হয়ে উঠেছে। একে অপরের বাহুতে তারা কেবল প্রেমই নয়, তাদের স্বপ্নগুলিকে তাড়া করার এবং চিরকাল এবং সর্বদা একসাথে বিশ্ব জয় করার শক্তিও খুঁজে পেয়েছিল।